হ্যালো বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভোলানাথ মণ্ডল বলছি। আজকে আমি আপনাদের একটা সুসংবাদ আপনাদের জন্য দিতে পারছি, যারা বাইরে খাটছেন এবং কি যারা বাইরে বিদেশে থাকছেন তাদের জন্য একটা সংবাদ আছে যে দিদি আমাদের জন্য একটা প্রকল্প চালু করেছে। শ্রমশ্রী প্রকল্প দিদি আমাদের দিতে চলেছে। শ্রমশ্রী প্রকল্প, যা 5,000 টাকা মাসে ঢুকবে। মাসে 5,000 টাকা করে আপনারা এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এটা দিদির প্রকল্প। প্রকল্পটার নাম হচ্ছে, আর একবার আমি বলছি, শ্রমশ্রী প্রকল্প। যেহেতু এই প্রকল্পটার বেনিফিট হচ্ছে যে মাসে 5,000 টাকা করে পাবেন। এবং কারা কারা পাবেন? যারা বাইরে খাটছেন এবং বাইরে বিদেশে যারা থাকেন খাটেন, তাদেরকে এই প্রকল্পটা বেনিফিটটা দেওয়া হবে। সিস্টেমটা আছে, যেহেতু আমি ভালোভাবে দেখে বলছি আপনাদের সিস্টেমটা কি আছে। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন শ্রমশ্রী প্রকল্প ঘোষণা। মমতার প্রতি মাসে 5,000 টাকা পাবেন, দেখুন বিস্তারিত বলছে। তো এটা হচ্ছে তোমার নতুন শ্রমশ্রী প্রকল্প চালু, প্রতি মাসে 5,000 টাকা করে আপনারা পাবেন। তো এটা আবেদন কিভাবে করতে হবে এবং কিভাবে কি করতে হবে, A to Z পদ্ধতি আমি বলবো। এবং এর কিছু গাইড এরিয়া রয়েছে যা আপনাদের জানা খুবই অত্যন্ত জরুরি। না জানলে তো কিছু বুঝতে পারবেন না জিনিসটা কি আছে আসলে। বলছে, ভিন রাজ্যে বাংলা ভাষাই শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগের মধ্যে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, শ্রমশ্রী প্রকল্পে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে সঙ্গে সঙ্গে তাদের হাতে 5,000 টাকা দেওয়া হবে। তারপর স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী কার্ড তুলে দেওয়া হবে। বাড়ি থাকলে ভালো, না থাকলে কমিউনিটি কিচেনে খাবারের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তাদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন কি বেনিফিট আছে এবং কি দিতে চাইলো মমতা বন্দ্যোপাধ্যায়। সবটা স্ক্রিন আপনারাও দেখতে পাবেন, আপনারা এবং বাংলাতে লেখা আছে, ভালোভাবে স্পষ্ট পড়তে পারবেন। এবং কি বলছে, শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্যটা কি, শ্রমশ্রী যে পড়ছে এর উদ্দেশ্যটা কি আসলে, যে এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরানো, এছাড়াও যারা ফিরবেন তাদের এককালীন ভাতা হিসেবে 5,000 টাকা করে রাজ্য সরকার তরফে দেওয়া হবে। বলতে চাইছে, যারা বাংলা ফিরবেন, যারা গ্রামে ফিরবেন, তাদেরকে ভাতা হিসাবে 5,000 টাকা ভাতা হিসাবে মমতা দিদি তাদেরকে দিবে, আর্থিক সাহায্য করবে, যাকে বলে আর্থিক সাহায্য করবে, দেওয়া হবে। তো নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই শ্রমিকদের প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। নতুন মাসের কি বলছে, এটা নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বলতে চাইছেন, যে নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই শ্রমিকদের প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের কার কথায় দক্ষতা রয়েছে, মতলব কার কথায় দক্ষতা রয়েছে মানে কোন শ্রমিক কি কাজ জানে এবং কি কাজ জানে না, মানে যার যতটি দক্ষতা রয়েছে সেই রকম দক্ষতা হিসাবে তাদেরকে কাজ দিবে। এবং কি বাইরে কোথাও কাজ করতে যেতে হবে না, আমাদের এই পশ্চিমবাংলার রাজ্যেই মমতা দিদি আপনাদের কাজ দিবে। যেহেতু ওনার কাজ আপনারা করে এখানেই আপনারা ঘর সংসার চালাতে পারবেন, এই দিদি এই ঘোষণা করতে চাইছে। বিস্তারিত ভালোভাবে বুঝতে পারছেন তো যারা এই প্রকল্পটা করবেন, তো ব্যাপার হলো বিস্তারিত আমি আপনাদের বুঝিয়ে বলছি। যারা এই প্রকল্পটা করবেন, তো আপনাদের কি বলছে, দক্ষতা, আপনাদের দক্ষতা হিসাবে আপনাদের কাজ দেওয়া হবে। তো যতক্ষণ আপনাদের কাজ দিবে না দিদি, যতক্ষণ আপনাদের কাজ দিতে পারবে না দিদি, ততদিন মাসে মাসে আপনাদের 5,000 টাকা করে দিবে। যখন আপনাদের কাজ দিয়ে দিবে দিদি, সেরকম কাজের মাইনে হিসাবে আপনাদের বেতন চালু হয়ে যাবে। কিন্তু যতদিন আপনারা কাজ পাচ্ছেন না,
এই শ্রমশ্রী প্রকল্প অ্যাপ্লাই করার পর থেকে আপনার অ্যাকাউন্টে দিদি 5,000 টাকা করে প্রতি মাসে দিবে। এবং কি শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে অনেক রকমের বেনিফিট রয়েছে। এই বেনিফিটের মাধ্যমে আপনাদের কাজ দিবে, আপনারা কীরকম দক্ষতা নিয়ে আছেন, কি কাজ জানেন, কি কাজে পারবেন, কি কাজ পারবেন না, সব রকম আপনাদের যাচাই করে পরীক্ষা পরিচালনা করে আপনাদের কাজ দিবে। সেরকম কাজ পেলে এবং আপনার মাইনের বেতনটা সেরকম হিসাবে আপনাকে দিবে। যতক্ষণ আপনারা কাজ পাচ্ছেন না ততদিন আপনাদের 5,000 টাকা করে মাসে চালু আছে, আর কাজ পেয়ে গেলে আপনাদের বেতন চালু হয়ে যাবে সেরকম কাজ হিসাবে। এটা পরিষ্কার বুঝতে পারলেন? এবার আরও কিছু রয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকেরা যেসব সুবিধা পাবে, এই যে শ্রমশ্রী প্রকল্পটা আরও কিছু রয়েছে বেনিফিট, অনেক রকমের বেনিফিট আছে, সবটা তুলে ধরছি একে এক করে। আপনারা দেখতে থাকবেন আমার ভিডিওটা, কেটে দেখবেন না কেউ, দয়া করে প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তবে ভালো করে বুঝতে পারবেন বিস্তারিতটা। জানি না এই ব্যাপারে কেউ ভালোভাবে, আমি আপনাদের বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি, তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ, যতটা পারবেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো চলুন যাই। বলছে এছাড়াও এই প্রকল্পের আওতা পরিযায়ী শ্রমিকেরা যেসব সুবিধা পাবে, আরও সুবিধাগুলো। 1 নম্বর সুবিধা হচ্ছে তোমার যেসব শ্রমিক বাংলায় ফিরে আসবেন তাদেরকে সঙ্গে সঙ্গে এককালীন 5,000 টাকা দেওয়া হবে। শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্যের কারণে কেউ যদি বাইরে থেকে এই দেশে আসেন এই শ্রমশ্রীর আন্ডারে, তাদেরকে সঙ্গে সঙ্গে দিদি 5,000 টাকা করে দিবে, এই কথাটা উল্লেখ করেছে দিদি। 2 নম্বর হচ্ছে নতুন কাজ না পাওয়া পর্যন্ত 1 বছর ধরে প্রতি মাসে 5,000 টাকা ভাতা পাবেন তারা। বললাম না আমি আগে যে কথাটা বললাম, যে যতদিন আপনি কাজ পাবেন না ততদিন ভাতা হিসাবে 5,000 টাকা করে দিদি আপনাদের দিবে, সেই কথাটাই 2 নম্বর লেখা রয়েছে। 3 নম্বর তাদের সন্তানদের জন্য সরকারি স্কুলে পড়াশোনার ব্যবস্থা করবে সরকার। তাদের সন্তানদের ভালোভাবে লেখাপড়া করার জন্য দিদি ভালোভাবে ব্যবস্থা করবে, যেন লেখাপড়া ঠিকমতো করাতে পারেন আপনাদের সন্তানদের জন্য। 4 নম্বর বলছে এছাড়াও স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথী সহ অন্যান্য সরকারি সুবিধাও দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। বুঝতে পারছেন, মানে বিভিন্ন ধরনের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন। 5 নম্বর হচ্ছে সেই সব শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী কথা বলছে এই কথাটা আবার আমি আপনাদের বুঝি। সেই সব শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ড প্রদান করা হবে। বুঝতে পারছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে আমাদের জব কার্ডগুলো ছিল, সেইগুলো জব কার্ড এখন আপাতত গ্রাম মেম্বার প্রধানের মাধ্যমে জব কার্ডগুলো তো নিয়েছে। সেই জব কার্ডগুলোর এখন 100 দিনের কাজ ছিল, সেগুলো কাজের টাকাও আপনারা পাচ্ছেন না, এবং কি জব কার্ডগুলো আপনাদের নিয়েছে। কেউ যদি জেরক্স করে রাখেন তাহলে ঠিক আছে, এবং নাও রাখেন তাহলে তার কোনো টেনশন নাই, সেটাও অনলাইনে আপডেট আছে, অনলাইন থেকে আপনারা বের করে আপনারা কাজ চালাতে পারেন। কিন্তু এটা দিদি বলতে চাইছে যে এখানে জব কার্ড আপনাদের দেওয়া হবে, শ্রমশ্রী মাধ্যমে আপনাদের একটা করে জব কার্ডও দেওয়া হবে। যেহেতু ওই জব কার্ডের মাধ্যমে আপনারা কাজটা পাবেন, ওই জব কার্ডের মাধ্যমে আপনারা কাজটা পাবেন, সেই হিসাবে আপনারা জব পাবেন, সেই কথাটাই বলতে চাইছে এই জায়গাটাতে। ঠিক আছে, শ্রমশ্রী প্রকল্পের সুযোগ কারা কারা পাবেন, বুঝতে পারছেন? এবার কথাটা হলো মেন কথা, যে শ্রমশ্রী প্রকল্পের সুযোগ কারা পাবে, এটা হলো মেন সবথেকে বড় কথা হলো যে শ্রমশ্রী প্রকল্পের সুযোগ কারা পাবে। বলছি রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে এসেছে, এবং এই কথাটা হচ্ছে যে যারা আমাদের এই পশ্চিমবাংলা দেশের শ্রমিকরা যারা কাজ করতে বাইরে বিদেশে যাচ্ছে, অনেক দেশ আছে বিদেশ বাইরে যাচ্ছে, তো এখানে অনেক ধরনের সিস্টেম, অনেক ধরনের আলোচনা বিবেচনা করে বাইরের লোকেদের অনেক রকমের উদ্দেশ্য খারাপ। যেহেতু আমাদের এখানকার পশ্চিমবাংলার লোক যাচ্ছে বাইরে বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষা কথা বলছে, তো তারা কী করছে, বাংলাদেশি বলে তাদেরকে মারধর করে জেলে ভরছে, মারছে, অনেক রকমের নানা অবিচার করছে। তার জন্য
দিদি এই প্রকল্পটার মাধ্যমে অনেক সুবিধা করে দিতে চাইছে আপনাদের। তো সিস্টেমটা ওটাই বলছে যে রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে এসেছেন, শুধুমাত্র তাদের জন্য এই প্রকল্প বলে জানান মুখ্যমন্ত্রী। বুঝতে পারছেন সিস্টেমটা কী আছে? ভালো করে না বুঝলে, ভালো করে না দেখলে, সব কিছু না বুঝলে তো সবাই বলবে যে আমার হবে, কিন্তু না, কার হবে না সব কিছু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য আপনারা পুরোটা দেখবেন কী আছে, জিনিসটা কী আছে আসলে, আপনারা কে পাবেন না সবটাই বুঝতে পারবেন। এবার বলছে শ্রমশ্রী প্রকল্পে কিভাবে করতে হবে আবেদন। শ্রমশ্রী প্রকল্পে কিভাবে করতে হবে আবেদন জিনিসটা, এই প্রকল্পে লাভ নিতে গেলে কিভাবে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন সেটাই তুলে ধরবো আজ। শ্রমশ্রী প্রকল্পে কিভাবে করতে হবে আবেদন, তো শুনেন ভালো করে। মুখ্যমন্ত্রী জানান এজন্য একটি নতুন শ্রমশ্রী পোর্টাল তৈরি করা হবে। বলতে চাইছে একেবারে পরিষ্কার ভাষায় যে এখন এই শ্রমশ্রী প্রকল্প করার কোনো পোর্টাল বা কোনো ওয়েবসাইট তৈরি করা যায়নি, যা অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে এই জিনিসটা এখন অ্যাপ্লাই করানো যাবে না। এর জন্য পরবর্তীকালে কিছুদিনের মধ্যেই শ্রমশ্রী প্রকল্পের জন্য একটা পোর্টাল তৈরি করবে দিদি নিজেই। সেই পোর্টালটার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন শ্রমশ্রী প্রকল্প এবং লাভ নিতে পারবেন আপনারা। মুখ্যমন্ত্রী জানান এই জন্য একটি নতুন শ্রমশ্রী পোর্টাল তৈরি করা হবে, সঙ্গে দেওয়া হবে বিশেষ আই কার্ড। আবেদন করা যাবে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড বা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে। বুঝতে পারছেন, এটা অনলাইনেও হবে এবং কি পাড়াতে যেখানে বুথ লেভেল সিস্টেম আছে সেখানেও হবে, পঞ্চায়েত লেভেল সিস্টেম আছে ওখানেও হবে। যেহেতু অফলাইন অনলাইন দুটোই সিস্টেম চালু করবে দিদি, আপনারা অনলাইনেও এই প্রকল্পটা আবেদন করতে পারেন এবং অফলাইনেও আবেদন করতে পারেন। এবার বলছে মুখ্যমন্ত্রী আরও জানান ইতিমধ্যে 10,000-এর বেশি শ্রমিকের বাংলায় ফিরিয়ে আনা হয়েছে। যারা আগে থেকেই পরিযায়ী পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারা সরাসরি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন, আর যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারাও নথিভুক্ত করতে পারবেন। এই যে শ্রমশ্রী প্রকল্পটা রয়েছে এটা তো এখন নতুন পোর্টাল, নতুন সিস্টেম তৈরি করলো একদম রিটেন। এর আগে একটা সিস্টেম দিদি বানিয়েছিল, সেটা হচ্ছে তোমার পরিযায়ী পোর্টাল। শ্রমিকদের বাংলায় ফিরে আসার জন্য আনা হয়েছে যারা আগে থেকেই পরিযায়ী পোর্টালে নাম নথিভুক্ত করেছিলেন। এর আগে অনেক দিন আগেই এটা হয়েছিল, বিস্তারিত প্রায় 6 মাস, 1 বছর, 2 বছর এগুলো আগেই এটা একটা পরিযায়ী পোর্টাল তৈরি করা হয়েছিল। এই নাম নথিভুক্ত করেছেন তারা, এরাও যারা করেছেন পরিযায়ী পোর্টালে, মানে পরিযায়ী এটাও একটা স্কিম হলো। এই স্কিমে যারা নাম আগে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, এবং যারা করেনি তাদের জন্য এই যে নতুন শ্রমশ্রী প্রকল্পটা যে এসেছে তারা সরাসরি এই শ্রমশ্রী প্রকল্পতে ডাইরেক্ট আবেদন করে এই প্রফিটটা নিতে পারেন, সুবিধা পাবেন। আর যারা এখন নাম নথিভুক্ত করেনি তারাও নথিভুক্ত করতে পারবেন। বাস, তো এটুকুই ছিল আমার বলার, আর কিছু নেই। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, আপনারা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে জিনিসটা দিদি আসলে এই জিনিসটা কী করতে চাইছে দিদি পশ্চিমবাংলায়, এবং দিদির উদ্দেশ্যটা কি পশ্চিমবাংলায়, এবং বাইরে থেকে যে মানুষজনকে যে ডাকাচ্ছে দেশে, এটা কি উদ্দেশ্যে ডাকাচ্ছে এবং কি হতে পারে সেটা নিয়ে আপনারা বলতে পারেন, আমাকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা কি আসলেই হতে পারে না এটা একটা দিদির কোনো ছল। জয় হিন্দ।